অনেকের মনে প্রশ্ন, পিওডিতে কাজ করার জন্য ফ্রি ডিজাইন রিসোর্স কোথায় পাবো? যারা পিওডি অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড ব্যবসা শুরু করেছেন তাদের প্রায় সবাই প্রথমে ফ্রি রিসোর্স খুঁজে, কারণ নতুন অবস্থায় তাদের ইনকাম এখনো শুরু হয়নি। তো চলেন আমরা বেশ কিছু ফ্রি ডিজাইন রিসোর্স ওয়েবসাইট দেখি, যেগুলো থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে ডিজাইন রিসোর্স নিতে পারি। আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে তার নাম হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা। আমরা আমাদের পিওডির কাজ করার জন্য ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে আমাদের ডিজাইন রিসোর্সগুলো নিতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ফেব্রিকা। তো এইখানে আমরা সার্চ করব যে টি শার্ট ডিজাইন। আমরা যদি এখানে লিখি টি শার্ট ডিজাইন লিখে এখানে এন্টার দিব এবং দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু বেশ কিছু টি শার্ট ডিজাইন চলে এসেছে এবং এখান থেকে আমরা কিন্তু ফিল্টার করতে পারবো, যেমন আমরা কি টাইপের ফাইল চাচ্ছি। যেমন বান্ডিল চাইলে বান্ডিল আছে, এখানে ফন্ট চাইলে ফন্ট আছে। তারপর আমরা যদি একটু নিচে আসি, এখান থেকে আমরা ক্যাটাগরি দেখতে পাচ্ছি যে আমরা টি শার্ট ডিজাইন চাচ্ছি। তো আমরা এখান থেকে টি শার্ট ডিজাইনটা ক্লিক করে দিব এবং আমরা একটু নিচে আসব এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল লাইসেন্স প্রিন্ট অন ডিমান্ড, এটাকে আমরা টিক দিয়ে দিব। তাহলে আমরা প্রিন্ট অন ডিমান্ড কাজের ক্ষেত্রে এগুলো খুব সহজে ব্যবহার করতে পারবো, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এইখানে যেই ডিজাইনগুলো এসেছে এইগুলা আমরা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবো আমাদের প্রিন্ট অন ডিমান্ড কাজের ক্ষেত্রে। তো আমরা যদি উপরে একটু লক্ষ্য করি, এখানে ফন্ট আছে, ইমেজ আছে, তারপর এখানে কিন্তু পিওডি নামে একটা অপশনই দিয়ে দিয়েছে ক্রিয়েটিভ ফেব্রিকা। তো এইখান থেকে আমাদের পিওডি কাজের জন্য আমাদের ডিজাইন নিতে পারি এবং এখান থেকে কিন্তু আমরা আরো ফিল্টার করতে পারবো। এখান থেকে আমরা কোনগুলো চাচ্ছি, আমরা নতুনগুলো চাচ্ছি, তো আমরা নতুনগুলো দিয়ে দিলাম এবং এইখান থেকে আমরা যেই ডিজাইনটাকে নিতে চাই, এখানে ক্রিয়েটিভ ফেব্রিকায় ফ্রি ডিজাইনও আছে আবার পেইড ডিজাইনও আছে। এখন আমরা যেহেতু ফ্রিতে চাচ্ছি সেই ক্ষেত্রে যেইগুলো ফ্রি আমরা শুধু সেইগুলোই নিতে পারবো। তো আমরা একটা ডিজাইন যদি দেখি, ধরেন আমরা এই ডিজাইনটা দেখবো বা নিব এই ডিজাইনটাকে, এইখানে বলতেছে আমাদের ফ্রিতে ডাউনলোড করার জন্য। তো আমরা যদি একটু ডাউনলোড ফর ফ্রিতে ক্লিক করি এবং এইখানে আমাদেরকে আমাদের কার্ড অ্যাড করতে বলতেছে। তো আপনারা আপনাদের কার্ড যদি অ্যাড করেন তাহলে এখান থেকে আপনারা ফ্রিতে ডিজাইন ডাউনলোড করতে পারবেন। আর যে ডিজাইনগুলো অনেকে আছে ফ্রিতে দিয়ে দেয়, অনেক ডিজাইনার ফ্রিতে দিয়ে দেয়। যেমন আমরা যদি এখানে আবার টি শার্ট ডিজাইন লিখে সার্চ করি এবং এখান থেকে আমরা যদি একটা ডিজাইন ওপেন করি বা আমরা বেশ কয়েকটা ডিজাইন ওপেন করে দেখবো আসলে কোনটা ফ্রিতে দেয়, আমরা এইটাকে এবং এইটাকে করে দেখতে পারি। তো এটা যদি আমরা একটু দেখি, এইখানেও কিন্তু সেম আমাদের কার্ডটা অ্যাড করতে হবে, তাহলেই কিন্তু আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। তো আমরা এটাকে কেটে দিচ্ছি এবং আমরা যদি এইটা দেখি, এইখানে আবার দেখতে পাচ্ছি যে ফ্রি একটা অপশন আছে, অর্থাৎ এটা কিন্তু আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। তো আমরা এখান থেকে যদি ডাউনলোডে ক্লিক করি এবং তাহলে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে, যে একটা এআই ফাইল কিন্তু দিয়ে দিয়েছে। তো যেইগুলা এই ডিজাইনার ফ্রিতে দিয়েছে সেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। এবং আমরা যদি এখন একটা নির্দিষ্ট টি শার্ট লিখে সার্চ করি, যেমন মম টি শার্ট যদি লিখি, মম টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলাম, এইখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মম টি শার্ট ডিজাইন চলে এসেছে। আমরা চাইলে এখান থেকে আইডিয়া নিয়ে আমাদের ডিজাইনগুলো করতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু কিন্তু মম টি শার্ট ডিজাইন এখানে চলে এসেছে। তারপর আমাদের রয়েছে হচ্ছে ফ্রিপিক। আমরা ফ্রিপিক থেকে খুব সহজেই আমাদের ডিজাইন করার জন্য রিসোর্স নিতে পারি এবং কি আমরা চাইলে ফ্রিপিক থেকে আমাদের ডিজাইনটাও নিতে পারি সম্পূর্ণ ফ্রিতে। ধরেন আমরা এখানে লিখবো মম টি শার্ট, লিখে যদি এখানে সার্চ করি মম টি শার্ট, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু মম টি শার্ট চলে এসেছে এবং আমরা যদি লাইসেন্সে ক্লিক করি, এখান থেকে আমরা ফ্রিতে ক্লিক করে দিব, তাহলে যেগুলো ফ্রি আছে সেগুলো আমাদের সামনে আসবে। আর আপনারা যদি চান তাহলে ফ্রিপিকের প্রিমিয়াম নিয়ে নিতে পারেন। তো নতুন অবস্থায় ফ্রিতে যা দেয় আমরা সেটাই নিতে পারি। এখানে কিন্তু ভালো ভালো মম টি শার্ট এসেছে, আপনারা এগুলো ডাউনলোড করতে পারেন খুব সহজে। ধরেন আমরা এটাকে ডাউনলোড করতে চাচ্ছি,
বা এই যে যে ডিজাইনটা করছে আমরা এখান থেকে এলিমেন্ট নিতে যাচ্ছি, এলিমেন্ট নিয়ে আমাদের ডিজাইনে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। এটা কিন্তু আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। এটাকে যদি একটু আমরা ওপেন করি, এখানে আমাদেরকে তিনটা ফাইল ফরম্যাট দিয়ে দিয়েছে, দুইটা মেইন ফাইল দিয়ে দিয়েছে, এআই ফাইল অ্যান্ড ইপিএস, আর একটা হচ্ছে জেপিজি দিয়ে দিয়েছে। তো আমরা এআই ফাইল বা ইপিএস যে কোনো ফাইলকে এডিট করতে পারি, এবং আপনারা চাইলে এখান থেকে কিন্তু টি শার্ট ডিজাইন করার জন্য এলিমেন্টও ডাউনলোড করতে পারেন। এবং তারপর তৃতীয়ত আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটার নাম হচ্ছে vectizy.com। এইটাও ফ্রি পিকের মতো, এখান থেকে আপনি যে কোনো এলিমেন্ট বা টি শার্ট ডিজাইন নিতে পারেন। তো আমরা এখানে লিখতে পারি যে মম ভেক্টর লিখতে পারি, আমরা মম ভেক্টর লিখলাম। এবং এইখানেও আমাদের ফ্রি আছে, পেইড আছে, দুই ধরনের লাইসেন্সই আছে। আমরা এখান থেকে কি নিব, আমরা এসভিজি ফাইল নিব নাকি পিএসডি নাকি কোন ফাইল ফরম্যাটটা নিব সেটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে ভেক্টর আমরা নিব এবং এখান থেকে লাইসেন্স টাইপে গিয়ে আমরা ফ্রি লাইসেন্স করে দিব। তাহলে যেগুলো ফ্রিতে আছে সেইগুলোই আমাদের সামনে শো করবে। এবং এইখান থেকে আমরা চাইলে কিন্তু কালারটাও সিলেক্ট করে দিতে পারি যে আমরা কোন কালারের ভেক্টর চাচ্ছি। তো আমরা কালার সিলেক্ট করব না। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মম ভেক্টর কিন্তু চলে এসেছে বেশ কিছু, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে টি শার্টও কিন্তু চলে এসেছে। তো এইগুলা আমরা সম্পূর্ণ ফ্রিতেই ডাউনলোড করতে পারবো। এখান থেকে আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গিয়েছে এবং এইখানে আমরা আমাদের ইপিএস ফাইলটা পেলাম। সেই ক্ষেত্রে আমরা এটাকে এডিট করতে পারবো। এবং তারপর আমাদের টি শার্ট ডিজাইন করার জন্য আমরা রিসোর্স খুঁজে পেলাম তিনটা সাইট থেকে। এবং এখন আমাদের টি শার্টের মকআপ খুঁজতে হবে বা মকআপ তৈরি করতে হবে। তো তার জন্য আমাদের আরেকটা ওয়েবসাইট আছে, তার নাম হচ্ছে anesplash.com। এখানে আপনারা হাই কোয়ালিটির ইমেজ পেয়ে যাবেন। তো ধরেন আমাদের হচ্ছে ব্ল্যাক টি শার্ট দরকার। তো আমরা যদি এখানে লিখি যে ব্ল্যাক, আমরা এখানে ব্ল্যাক টি শার্ট লিখে সার্চ করব এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু টি শার্ট কিন্তু এখানে শো করেছে, একদম রিয়েলিস্টিক টি শার্ট। তো আমরা যদি চাই এটা যদি আমাদের ভালো লাগে এটাকে আমরা ডাউনলোড করতে পারি। তো আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করব এবং এইটাও কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এবং এটা দেখেন কতটা হাই কোয়ালিটির, একটা ইমেজ 2 MB। আমরা যদি এটাকে একটু বড় করি এবং জুম করে দেখতে পারি, খুবই হাই কোয়ালিটির কিন্তু এই টি শার্টটা। আমরা চাইলে এটাকে কিন্তু মকআপ হিসেবে ব্যবহার করতে পারি। তো এইখান থেকে আপনারা হাই কোয়ালিটির মকআপগুলো নিতে পারেন, যেমন এই যে একটা মকআপ আছে, এগুলো আপনারা নিতে পারেন। এবং তারপর আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা দিয়ে আমরা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। ওয়েবসাইটটার নাম হচ্ছে remove.bg। এইখানে আপনারা যে কোনো এলিমেন্ট বা যে কোনো কিছুরই ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করতে পারবেন। ধরেন আমরা যে টি শার্টটা ডাউনলোড করেছি সেইটা যদি এখানে আমরা কপি করে আনি, আমরা ধরেন এইটাকে আমরা কপি করলাম এবং এইখানে এসে আমি এটাকে পেস্ট করে দিব। আপনারা চাইলে আপনাদের কম্পিউটার থেকে যে কোনো ছবি এখানে আপলোড করতে পারেন। তো এখানে একটু সময় নিবে, এটার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু খুব সহজেই remove.bg দিয়ে আমাদের ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছি। এবং এখন আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, তো সেই ক্ষেত্রে আমরা যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং এইখান থেকে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারি। আমরা যদি এখানে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটা নেই, এখানে অ্যাড করতে পারি, বা এইখানে যদি অ্যাড করতে চাই এখানে অ্যাড করতে পারি, অথবা আমরা কালার দিয়ে দিতে পারি, গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি, যে কোনো কিছু আমরা এখানে অ্যাড করতে পারবো। অথবা এই যে আমরা কালারে যদি ক্লিক করি আমরা এখান থেকে সলিড কালারও দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে এটাকে এই কালারটা রাখবো এবং এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই ফ্রিতে ক্লিক করে দিব এবং দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে হচ্ছে আমাদের ইমেজ, খুব ভালো মতো এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে।
এবং তারপর আমাদের যে ওয়েবসাইটটা আছে তার নাম হচ্ছে ক্যানভা। এটা হচ্ছে ক্যানভার ইন্টারফেস। ক্যানভা দিয়ে আপনারা খুব সহজেই সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের সর্বপ্রথমই আছে হচ্ছে টি শার্ট, অথবা আপনি যে কোনো ডিজাইন করতে চান এখানে জাস্ট সার্চ করলেই হবে। তো আমরা এখান থেকে টি শার্টে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের বেশ কিছু টেমপ্লেট শো করেছে। এই টেমপ্লেটগুলো আমাদের ডিজাইনে আমরা ব্যবহার করতে পারি। তো ধরেন আমরা এখানে ফিটনেস বা জিম টি শার্ট লিখতে পারি, জিম টি শার্ট আমরা লিখে এখানে সার্চ করব, তাহলে কিন্তু বেশ কিছু জিম টি শার্টের টেমপ্লেট আমাদের সামনে চলে এসেছে। এবং ক্যানভাতে আপনারা ফ্রিতেও ডিজাইন করতে পারবেন, এবং আপনারা যদি ক্যানভা প্রিমিয়াম নেন সেই ক্ষেত্রেও প্রিমিয়াম ডিজাইনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমরা যেহেতু ফ্রিতে করতেছি, আমরা এখান থেকে একটু নিচে আসি, আমরা এইখান থেকে এটাকে নিতে পারি, এই ডিজাইনটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। তো আমরা যদি চাই এই টেক্সটটাকে চেঞ্জ করব, এখানে ডাবল ক্লিক করে এখানে যদি আমার নাম দিয়ে দিই, নাম দিয়ে দিতে পারি, বা আপনারা আপনাদের টেক্সটটাকে এখানে বসাই নেবেন। এবং তারপর এইটা হচ্ছে আমাদের রেডিমেড ডিজাইন। আমরা যদি এলিমেন্ট নিতে চাই, এলিমেন্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের এলিমেন্টটা সার্চ করতে পারি। ধরেন আমরা এখানে যদি জিম লিখি, জিম, এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু বেশ কিছু জিমের এলিমেন্ট চলে এসেছে। তো আমরা যদি এখানে লিখি জিম ভেক্টর, আমরা ভেক্টর লিখে সার্চ করব এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু জিম ভেক্টর চলে এসেছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে প্রিমিয়াম। তো আমরা যদি গ্রাফিক্সে ক্লিক করে সি অল দেই এবং এইখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি ফ্রি আছে, এই যে ফ্রি আছে, আমরা চাইলে এগুলো আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি খুব সহজেই। তো আপনারা ডিজাইন করার ক্ষেত্রে ক্যানভা ব্যবহার করতে পারেন। এবং তারপর আমাদের যে ওয়েবসাইটটা আছে তার নাম হচ্ছে fontsqrl.com। এইখান থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে ফন্ট ডাউনলোড করে আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের ইন্টারফেস। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো ফন্টকে খুব সহজেই ফ্রিতে ইউজ করতে পারি, বা আমরা চাইলে এখানে ফন্ট ফাইন্ডও করতে পারি। ধরেন আমার একটা ফন্ট লাগবে রোবোটো ফন্ট, আমি রোবোটো লেখা এখানে ইন্টার দিব, তাহলে দেখতে পাচ্ছি এই যে রোবোটো ফন্ট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো এইখান থেকে আমি ডাউনলোড করতে চাইলে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু রোবোটো ফন্টটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবং আমাদের সর্বশেষ আরেকটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে দা ফন্ট। আমরা এই দা ফন্ট থেকেও খুব সহজেই ফন্ট নিয়ে আমাদের ডিজাইনের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। দা ফন্টে একটা সুবিধা আছে, দা ফন্টে একদম স্পেসিফিক ভাবে দেওয়া আছে ফন্ট। যেমন আপনার যদি মডার্ন ফন্ট লাগে সেই ক্ষেত্রে আপনি মডার্নে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে সবগুলো মডার্ন ফন্ট চলে আসবে। এবং আপনার যদি স্যান্স সেরিফ ফন্ট লাগে তাহলে স্যান্স সেরিফ আছে। তারপর আপনার যদি সেরিফ ফন্ট লাগে আপনি সেরিফ ফন্ট ইউজ করতে পারবেন। সর্বশেষে একটা কথাই বলবো, গুগল থেকে সরাসরি ইমেজ বা ডিজাইন ডাউনলোড করে ইউজ করবেন না। পিন্টারেস্ট থেকেও সরাসরি কিছু নিলে কপিরাইটের ঝুঁকি থাকে, এবং সবসময় কমার্শিয়াল ইউজ অ্যালাউ লেখা দেখে ব্যবহার করবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিব। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন।